ইসলামী আন্দোলন কি চায়? ইসলামী আন্দোলন চায় ইসলামী হুকুমাতের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়, যেখানে সাম্যতা থাকবে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এইটাই তো চাই, সাম্য, আমরা সবাই সমান। আসুন না আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে গড়ার চেষ্টা করি। এই দেশটার দেশ নাই, সব ধ্বংস হয়ে গেছে। এই আপনাদের গাজীপুরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে ইট দিয়ে মাথাকে থেতলিয়ে দিয়েছে। এটা কি সম্ভব? এটা কি রাজনীতি? হ্যাঁ, আশ্চর্য বিষয়। একজন ব্যক্তি চাঁদার বিরুদ্ধে রিপোর্ট করার কারণে তাকে নৃশংসভাবে যে হত্যা করা হয়েছে, আপনারা সবাই দেখেছেন। আপনাদের গাজীপুরের ঘটনা, সবচেয়ে বেশি খুন হয়েছে গাজীপুর জেলায়। 24-এর পরে সবচেয়ে বেশি খুন হয়েছে গাজীপুর জেলায়। এটা কেন হবে? এটা কিসের রাজনীতি? রাজনীতি মানুষের শান্তির জন্য। স্টেট কেন সৃষ্টি হয়েছে? স্টেট কেন সৃষ্টি হয়েছে? স্টেটের কারণটা কি? আমরা কেন এখানে বাদশা সৃষ্টি করেছিলাম? কেন প্রাইম মিনিস্টার সৃষ্টি করেছিলাম? আমরা এখানে সেপারেশন অফ পাওয়ারকে, পাওয়ারকে আমরা কেন বিন্যস্ত করেছিলাম? এর কারণটা কি? মানুষের শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। কিন্তু আমরা রাজনীতি করি। রাজনীতি করার কারণে আজকে হাজারো নিষ্পাপ মানুষগুলি জেলে ঢুকে ঢুকে মরতেছে। এই রাজনীতির কারণে হাজারো নির্দোষ মানুষগুলি ফাঁসির কাস্টে ঝুলছে। এই রাজনীতি করার কারণে হাজারো নিরহ মানুষগুলি দেশ ছাড়া হয়েছে। এর নাম তো রাজনীতি না। রাজনীতি হয়েছিল মানুষকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, তাদের পাশে দাঁড়াবার জন্য। আমরা সবাই আশরাফুল মাখলুকাত, ঋষি, কামার, চামার, শ্রমিক, মজদুর, জি হোক না কেন, সে নাপিত হোক না কেন, সে একজন মেতর হোক না কেন, সে একজন মানুষ, আশরাফুল মাখলুকাত। তাকে মর্যাদা দিতে হবে। আজকে আমরা কি করি? আজকে আমরা কুকুর নিয়ে ছবি তুলতে নিজেকে স্বাচ্ছন্দ্যবোধ মনে করি। আজকে বিড়ালকে কোলে নিয়ে আমি ছবি তুলতে আনন্দবোধ মনে করি। অথচ আমি কি পারবো একটা মেতরের কাঁধে হাত দিয়ে ছবি তুলতে? ঋষির পারি না। একটা চামারের কাঁধে হাত দিয়ে আমি ছবি তুলতে লজ্জা পাই। আশরাফুল মাখলুকাত নাপিতের কাঁধে হাত দিতে আমার লজ্জা লাগে, মুসির কাঁধে হাত দিতে আমার লজ্জা লাগে, মেতরের কাঁধে হাত দিতে আমার লজ্জা লাগে। অথচ কুকুরকে কোলে নিতে আমার লজ্জা লাগে না, বিড়ালকে কোলে নিতে আমার লজ্জা লাগে না। আপনি কি বুঝতেছেন? এই মানবতার অবস্থা কোথায়? চিন্তা করতে পারছেন? কোথায় মানুষ আর কোথায় কুকুর? কোথায় মানুষ আর কোথায় বিড়াল? না, আমরা কি চাই? এই প্রত্যেকটা মানুষের মর্যাদা দিতে চাই, সে যেই হোক না কেন। আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স 54 বছর। আজকে হাজারো মানুষ খোলা আকাশের নিচে থাকবে, এটা মেনে নেওয়া যায় না। আজকেও বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে, এটা সহ্য করা যায় না। আজকেও বাংলাদেশে ক্ষুধার তাড়নায় তার মা তার বাচ্চাকে বিক্রি করে দিবে, এটা মেনে নেওয়া যায় না। আজকেও ক্ষুধার তাড়নায় সংসার চালাতে না পারার কারণে পরিবারের সবাই আত্মহত্যা করছে বাংলাদেশে, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। আজকে বস্ত্রহীন কেন মানুষ থাকবে? আজকে কেন গৃহহীন মানুষ থাকবে? আজকে কেন চিকিৎসার অভাবে মানুষ ধুকে ধুকে মরবে? আজকে কেন হাজারো গরিবের সন্তানেরা তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না অর্থের অভাবে? রাষ্ট্র কি জিনিস আমরা রাষ্ট্র সম্পর্কে অনেকেই জানি না। আমাদের সমস্যা এখানে, আমরা রাষ্ট্র মনে করি দখলদারি করা, রাষ্ট্র মনে করি অন্যায় করে ঘোরার সুযোগ করে দেয়া, এটার নাম রাজনীতি মনে করি। এটা সম্পূর্ণ ভুল। আমরা রাজনীতি কি মনে করি? দখলবাজি করা। আমি রাজনীতি কি মনে করি? চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা। আমি ধর্ষণ করে উপেনে ঘুরবো, আমার বিচার হবে না, এর নাম রাজনীতি না। রাজনীতি শব্দের অর্থ রাজার নীতি অথবা নীতির রাজা। যেরকম রাষ্ট্রের বড় পদকে রাজপদ বলা হয়, হাঁসের মধ্যে বড় হাঁসকে রাজহাঁস বলা হয়, নীতির মধ্যে শ্রেষ্ঠ নীতিকে রাজনীতি বলা হয়। রাজনীতি করবে কারা? গুন্ডারা। এখানে তাদের কাজটা কি? ধর্ষকেরা, এখানে তাদের কাজটা কি? জালেমেরা, চোরেরা, খুনিরা, এখানে তাদের কোনো কাজই নেই। রাজনীতি কোনো আদর্শবান ব্যক্তিরা,
নীতিবান ব্যক্তিরা, চরিত্রবান ব্যক্তিরা, যারা আল্লাহর ভয় আছে, তারা রাজনীতি করবে। অথচ আজকে আমরা কি করতেছি, যত গুন্ডা পান্ডা বদমাস। এমনকি এই অবস্থা দাঁড়িয়েছে, আমরা যখন প্রথম রাজনীতি আসছি তখন মানুষ বলতো রাস্তাঘাটে, হুজুর আপনারা এই কাজে আসছেন কেন? তার মানে এই কাজটা এত পচা, এত গান্দা, এত নিকৃষ্ট, এখানে করে ভালো মানুষ আসতে পারে এটা মানুষের সেন্সের মধ্যে ছিল না, এটা ধারণার মধ্যে ছিল না। আমি তখন কি বলেছি, ভাই দেখেন, ঘরের মালিক যদি ঘরে না থাকে সেখানে সাপ বিচ্ছু বাসা বাঁধবেই। জমির মালিক যদি জমিনে না যায় সেখানে আগাছা হবেই, জঙ্গল হবে। কি কথা ঠিক না? এখন যদি আপনার জমিনের মধ্যে জঙ্গল হয়, তার মালিকের কাজটা কি? জঙ্গলকে সাফ করা। যদি ঘরের মধ্যে মালিক না যায় সেখানে হিংস্র প্রাণী বাসা বাঁধবেই। ঠিক আমি মনে করি আজকে ভালো মানুষগুলি রাজনীতিতে অংশগ্রহণ না করার কারণে এখানে চোরেরা আসছে, ডাকাতরা আসছে, খুনিরা আসছে, বদমাশরা আসছে, মাদক ব্যবসায়ীরা এখানে চলে আসছে, জালেমরা এখানে চলে আসছে, নিকৃষ্ট মানুষগুলি এই মাঠটাকে দখল করে ফেলছে। এখন কি করতে হবে? ভালো মানুষগুলি সেখানে যেতে হবে। ঘরের মালিক যদি ঘরের মধ্যে যায়, আস্তে আস্তে সাপ পালিয়ে যাবে। যদি জমিনের মালিক জমিনে যায়, সেখানে জঙ্গল বাঁধ দিয়ে জঙ্গল সাফ করে সেখানে ফসল ফলানো শুরু হবে। আমি বিশ্বাস করি আজকে যদি রাজনীতি ময়দানে ভালো চরিত্রবান আদর্শবান লোকগুলি এখানে চলে আসে, তাহলে গুন্ডারা থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই বদমাশরা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। লিখে রাখেন।